নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, বাড়িতে আছেন। কিন্তু আমি ঠিক সুস্থ নই, কথা বলতে পারছি না, খুব শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু আপনাদের ভালোবাসি তাই ভিডিওটা করছি। এখন বলবো কন্যা রাশি, অর্থাৎ বঙ্গাব্দের 1431-এ কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। তার আগে বলে নিই, যারা রাশি ইত্যাদি জানেন না তাদের জন্য গত 6 এপ্রিল শনিবার 2024 একটা ভিডিও ছেড়েছি, যার টাইটেল ছিল তাবিজ কবজ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবনসহ গ্রহের প্রতিকার। আপনারা দেখতে পারেন অনেকেই রাশি ইত্যাদি জানেন না, হাত পা মুখ ইত্যাদি দেখিয়ে জ্যোতিষের কাছে যান, জ্যোতিষ গণনা করান, কারোর কাছে জন্মের সময় তারিখ দিয়ে গণনা করেন। কিন্তু আমি যে উপায়টা বের করেছি যে আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনি বাড়িতে বসে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনার কোন গ্রহের জন্যে বর্তমান সময়টা খারাপ যাচ্ছে, কোন গ্রহের জন্যে কি কি অসুবিধা হতে পারে এবং তার প্রতিকার কি। অসুখ তো হয়, অসুখের ওষুধটা কি। আশা করি নিশ্চয়ই দেখবেন তাবিজ কবজ ছাড়াই বাধা বিপত্তিহীন জীবন সহ গ্রহের প্রতিকার। গত 6 এপ্রিল ছেড়েছি, বেশি দিন হয়নি, আপনারা দেখতে পারেন, দেখবেন। আশা করি অনেক অনেক রকমভাবে উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, বছরের শুরুতে কন্যা রাশির জাতক জাতিকার শারীরিক তথা মানসিকভাবে দুর্বল হওয়ার দরুন অনেক কাজেই ব্যর্থতা আসবে, ব্যর্থ হতে বাধ্য হবেন। তবে চিন্তা করবেন না, জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শারীরিক শিথিলতা থাকা সত্ত্বেও আর্থিক উন্নতি সহ নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। শ্বশুরালয়ের সাহায্যে বা শ্বশুরালয়ের পরামর্শে বাণিজ্যে উন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। তবে শ্বশুরালয়ের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির অসুস্থতার কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল। তবে ওই টাকা কিছুদিনের মধ্যেই আপনি পুরস্কার রূপে ফেরত পেতে পারেন। সে সঙ্গে নানাভাবে যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা প্রমোটার অথবা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা ওই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের সময়টা সামান্য একটু খারাপ হতে পারে, একটু সমস্যায় পড়তে পারেন। চিন্তা করবেন না, জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আটকে থাকা নানা কাজে সফলতা আসবে। বিশেষ করে গুরুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আয় উন্নতির সম্ভাবনা প্রবল। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রী এবং বা প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, যে সুসম্পর্ক, সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। তবে বছরের শুরুতে জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর অসুস্থতা দেখা দিতে পারে বছরের শুরুতে এবং বছরের শেষে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। কন্যা রাশির জাতক জাতিকাগণ আগামী নভেম্বর, ডিসেম্বর এবং 2025-এর জানুয়ারি মাসে জ্যেষ্ঠ ভ্রাতা ভগ্নীকে নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। ওদের একটু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন, অন্যথায় কিন্তু বিপদে পড়তে পারেন, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেরকম কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। কর্মচারী, আধিকারিক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী ইত্যাদির জন্য সেপ্টেম্বর অক্টোবর মাস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ওই সময় প্রচুর কাজ পেতে পারেন, সেই সঙ্গে নানাভাবে পুরস্কৃত হতে পারেন।
কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কেউ জড়িয়ে পড়তে পারেন কোনো গোপন সম্পর্কে, ফলে সামাজিক মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। তাই দয়া করে কোনো রকম গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, অনেক কমেন্ট করেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 1 মাস আগে বা 2 সপ্তাহ আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আর দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, আপনি ভিডিও ছাড়ছেন না কেন? আপনার ভিডিও আমাদের ভালো লাগে। কিন্তু বন্ধু, আমি ছাড়ি ভিডিও, কিছুদিন আগে পর্যন্ত ডেলি ভিডিও ছাড়তাম, ডেলি 11টার সময় ডেলি ভিডিও ছাড়তাম, কিন্তু অসুস্থতার দরুন এই মুহূর্তে ছাড়ছি না। তবে কয়েকদিনের মধ্যেই আবার ডেলি ভিডিও ছাড়বো, তবে প্রত্যেক মাসের শেষ দিনে অথবা শুরুতে মাসিক রাশিফলটা অবশ্যই ছাড়ি। এছাড়া মাঝে মধ্যেই নানা রকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো ছাড়ি। আপনি যদি আমার ভিডিওটা দেখতে চান, ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনার মোবাইলের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে। সেই ঘন্টার চিহ্নটাতে একটা জাস্ট টাচ করে দিন, সেটা কালো হয়ে যাবে, তারপরে নোটিফিকেশান আসবে। নোটিফিকেশান টাচ করে দিলে নোটিফিকেশান অল হয়ে যাবে। তাহলে কী হবে, আমি যে ভিডিওই ছাড়ি না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। শুধু তাই নয়, আমার এই চ্যানেলে 1000-এর বেশি সম্প্রচারিত ভিডিও আছে। তার থেকে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান করে যাবেন। কি নেই এখানে? আর্থিক সমস্যা যাচ্ছে, কি করে উন্নতি হবে? স্বামী স্ত্রীর মাঝে অশান্তি হচ্ছে, কি করে দূর হবে? প্রতিবেশীর সাথে অশান্তি হচ্ছে, কি করে মুক্তি পাবেন? নানা রকম, কাউকে বশীকরণ করতে চান, কি করে বশীকরণ করবেন? আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তা আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখে সর্বক্ষেত্রে সফল হন। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল পাবেন না। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। আগে লিখে নিই, তারপরে সেটা আপনাদেরকে বলি। তাই যা বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আরেকটা কথা, কিছুদিন আগে, মানে কয়েকদিন আগে আর কি, সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পূজা পদ্ধতিটা এখানে সম্প্রচারিত হয়েছে। যারা সংকটমোচন শ্রী শ্রী হনুমানের পুজো করেন, শনি সাড়ে সাথী বা ওই ধরনের কোনো সমস্যার মধ্যে আছেন বা নানা রকম সমস্যায় আছেন, তারা সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পুজো করতে পারেন। এই হনুমানজির পুজোর সঠিক পদ্ধতিটা কয়েকদিন আগেই ছেড়েছি। আপনি আমার ভিডিওতে, আপনি আমার গ্যালারিতে ঢুকুন, স্ক্রল করুন, পেয়ে যাবেন। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান, জানবার ইচ্ছুক ব্যক্তিগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি বলে দেবো আপনাদের কিভাবে কোন পুজো কখন করতে হয়, তার কি মন্ত্র জপ করতে হয় এবং কিভাবে পুজো করলে মায়ের কৃপা লাভ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই বছরটা আপনার খুব ভালো যাক, সমস্ত দিক থেকে সফল হন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। মায়ের কাছে এই প্রার্থনা জানিয়েই আজকের মতো শেষ করছি। জয় মা।